হচ্ছে, সেটা আমাদের সবার জন্য একটা আনন্দের দিন, আবার দুঃখেরও দিন। যদি আজকে শহীদ ওসমান হাদিরা বেঁচে থাকতেন, তাহলে আজকের দিনটা হয়তো বা আরেকটু গোছানো হইতো, সুন্দর হইতো, রাজনৈতিক ভাবে আরো অনেক বাংলাদেশ এগিয়ে যাইতো। এবং আজকে আমরা ইনকিলাব মঞ্চের একটা যে কমিটি পেয়েছি, যে নতুন কয়েকদিন আগে ওনারা ঘোষণা করেছিলেন, সেই নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন, শুভেচ্ছা। অনেকে মনে করেছিল যে শহীদ ওসমান হাদি ভাইকে খুন করলে বাংলাদেশ থেকে ইনকিলাব মঞ্চের নাম মুছে দেওয়া যাবে, উনি যে ইনসাফের কথা বলে দিয়েছিলেন সেটা মুছে দেওয়া যাবে। এটা ইনকিলাব মঞ্চের লড়াকু যোদ্ধা যাদের সেটা প্রমাণ করেছে যে ওসমান হাদি ভাইয়ের দক্ষ উত্তরসূরি প্রতিনিয়ত শত্রুর সাথে ইনসাফ করে জান দেবে, জেলায় দেবে না যে প্রতিশ্রুতি শহীদ ওসমান হাদি ভাই দিয়ে গিয়েছিলেন, নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা অন্তঃস্থল থেকে ওনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ করে দোয়া। তারা অনেক সংগ্রাম করে ওনারা টিকে আছেন। আমি পার্সোনালি যদি মনে করি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, আরেকদিকে হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে থাকা, সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে থাকা, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ওসমান হাদি ভাই যখন লড়াই করেছিলেন সেই সময়টাতে অনেকেই অংশগ্রহণ করেছেন, আবার অনেকে করেন নাই। হয়তো যাদের এর গুরুত্বটা এখন অনেকে অনুধাবন করতে পারে না, ভবিষ্যতে হয়তো বাংলাদেশ এই জায়গাটা অনুধাবন করবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো, ইনকিলাব মঞ্চের একটা ডেডিকেটেড বাহিনী রয়েছে যাদেরকে বলা হয়। আমি তাদের সাথে যখন ওনারা গণভবনের সামনে বসেছিলেন, একটু মিশার সুযোগ পেয়েছি। ওনারা লাগবে আবাবিল পাখি, ওনাদেরকে দমানো এটা সরকারের পক্ষেও সম্ভব নয়, বাহিরের কারো সম্ভব নয়। আমি জাগরের বিয়েতে যখন গিয়েছিলাম, ওনাদের সাথে নদীতে গোসল টোসল হয়েছিল, আমি কাছ থেকে আগে ওনার সাথে মিশার সুযোগ পাই নাই। তাদের মধ্যে এত উদ্দীপনা, এত চঞ্চলতা, এটা আসলে এই ধরনের যদি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকতো তাকে অনেক বড় হয়ে যেত। তো এই সব সাহস ওনাদের মধ্যে আছে এবং খুবই একটা গুছানো টিম, যারা আদর্শ, ন্যায়, নীতি, ইনসাফের ক্ষেত্রে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে মান সম্মান, এটা এক বিন্দু তারা কোথাও কম্প্রোমাইজ করে নাই। এবং শহীদ ওসমান হাদি ভাই বলেছিলেন যে ইনকিলাব মঞ্চে যারা আছে, আমি যদি চলেও যাই, বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে রেখে গিয়েছি। ওটা আপনারা যদি মনে করেন যে আপনারা স্বল্প, এরকম না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা আপনাদের সাথে আছে, কোটি কোটি মানুষ আছে। এবং বর্তমানে বিরোধী দলীয় যারা এমপি এবং সরকার দলীয় এমপি, তারা সব জায়গায় একটা বিপদে থাকে। যেখানে যায় প্রথমেই মানুষ দাবি নিয়ে আসে যে শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার কবে হবে। যদিও পার্লামেন্টে বিরোধী দল বা সরকারি দল একটু কম কথা বলে এটা নিয়ে, আমার মনে হয় না যে এটা পার্লামেন্টে সমাধান হবে, এটা রাজপথেই ভবিষ্যতে সমাধান করতে হবে। কারণ রাজপথ ছাড়া কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই। এবং এই রাজপথের ভবিষ্যৎ যে বিকল্প এবং জনগণের যে ভয়েস, সেটা ইনশাল্লাহ ইনকিলাব মঞ্চ হয়ে উঠেছে, ভবিষ্যতে আরো হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। এবং ইনকিলাব মঞ্চকে অনুরোধ জানাবে, যারা রাজনীতি করে তাদেরকে আপনারা দৌড়ানির উপরে রাখবেন, যাতে হলে ওরা কোনো দুর্নীতি না করতে পারেন, ইনক্লুডিং এনসিপিও। যদি কোনো জায়গায় তাদের ভুল দেখেন, সাথে সাথে তাদের ভুল বেড়াই দিবেন। এবং যারাই বাংলাদেশে ভুল অপসংস্কৃতির জন্ম দেবে, আপনারা তাদের চোখে চোখে ধরতে হবে। এটাই হলো বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আজাদির সংগ্রাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্লোগান, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এখানে আপনাদের বাম পাশে আছে, জান দেব জেলায় দেবে না। এর মতন সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম কথা বা স্লোগান এই জেলায় গণঅভ্যুত্থানে আসে নাই। সেটা শহীদ ওসমান হাদি ভাই দিয়ে গিয়েছিল আমাদেরকে, এবং সেটা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে কোনো সময় আপনাদের খেদমতে আমরা আছি,
আপনাদের খাদল হিসাবে আপনারা যে কোনো সময় ডাকবেন, পাশে পাবেন। এবং আজকে আপনাদের সবাইকে বলতেছে আমাদের একটা অর্থনৈতিক সংকট যাচ্ছে। আপনারা যারা ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি করেন না, হালাল টাকা ইনকাম করেন, ইনকিলাব মঞ্চের ভাইদেরকে দিয়ে যাবেন, কারণ ওনারা পবিত্র কাজ করছে, সওয়াবের নিয়তে দিয়ে যাবেন। আমরা আশা করি আপনাদের আজাদী লড়াই আমরা অংশগ্রহণ করতে পারবো। যদি কখনো কোনো ভুল পথে যায়, বিচ্ছুত হই, আপনারা আমাদেরকে এসে সংশোধন করে দিবেন। শেষ যে কথাটা, আমি মনে করি না কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা জুলাই গণহত্যার বিচারটা করা সম্ভব। এটা আপনাদেরই করতে হবে এবং এটা কেউ করবে না। এটা আপনাদেরই মাঠে নামতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বিচার আর সংস্কার নিয়ে আপনাদের মাঠে যদি আপনারা নামেন, তাহলে এটা বাংলাদেশে সম্ভব। রাজনৈতিক দল দিয়ে আমিও মনে করি না সম্ভব। আমরা আপনারা যখন নেতৃত্বে যাবেন, আমরা আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আমরা রাজপথে আসতে প্রস্তুত আছি আপনাদের নেতৃত্বে। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। যুগ যুগ ধরে ইনকিলাব মঞ্চ এগিয়ে যাবে, যাদের জুমার নেতৃত্ব এগিয়ে যাবে। আল্লাহ ওনাদের সকল মঙ্গল থেকে নিরাপদ রাখুন এবং ওনাদের সংকট দূর করে দিয়ে বাংলাদেশের এক উজ্জ্বল ধ্রুব তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব ইসলামকে রক্ষার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আজকে যারা শহীদ কর্মী উপস্থিত হয়েছেন, শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছেন, ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আছেন, নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।